মানিক মিয়ার বউ চলে গিয়েছে, খুবই দুঃখের একটি বিষয়। মানিক মিয়া কান্না করতে করতে বলল, আমার বউ আমার মার সাথে ভাত খেতে চায় না, তিনি চায় না যেন আমরা একত্রে মিলেমিশে থাকি, এই কারণে আমার বউ আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা দেখেন, মানিক মিয়ার বউ যে চলে গেল, এখন মানিক মিয়ার ঘরে কিন্তু ছোট্ট একটি ফুটফুটে সন্তান রয়েছে। সেই সন্তানটা হারালো তার মাকে, আর তার মা তার নিজের বাসায় গিয়েও কিন্তু এখন থেকে কন্টেন্ট আপলোড করা শুরু করেছে, নিজের মুখ খোলা শুরু করেছে। বলছে, আমি অনেকদিন চুপ করেছিলাম, তবে এখন আর চুপ করে থাকা যাচ্ছে না, কারণ আমার নামে অপবাদ ছড়ানো হচ্ছে। মানে মানিক মিয়া যে ক্লেমটা করছে যে আমার মার সাথে ভাত খেতে চায় না, একত্রে মিলেমিশে থাকতে চায় না আমার ওয়াইফ, দ্যাটস ওয়াই তিনি আমাকে ছেড়ে এই ছোট্ট বাচ্চাটা রেখে চলে গেছে। এখন তার বউ আবার এই বিষয়টা অস্বীকার করছে। আমি আপনি ভাই সাধারণ জনগণ, আমরা তো আর জানি না যে আসলে কি ঘটছে এখানে। এখন মানিক মিয়া কি আসলেই তার মার সাথে মানে থাকে বিদায় তার বউ চলে গেছে, নাকি অন্য কোনো কাহিনী আছে? যেই কাহিনীই থাক না কেন, তার বউ যে চলে গেছে এইটা সত্য বা এরকম কোনো তথ্য প্রমাণ আমরা পেয়েছি। সো কথা হচ্ছে, এই যে তার বউটা যে চলে গেল, এটা যে মানিক মিয়া লাইভের মধ্যে এসে কান্নাকাটি করে ভিডিও আপলোড করলো, এতে করে এই যে ইয়াং জেনারেশন, এই যে উঠতি বয়সের ফুর্তি পোলাপানরা তার কাছ থেকে কি শিখলো, যারা তাকে সবসময় ফলো করে রাখে, তাকে অনুসরণ করে। যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় ইনফ্লুয়েন্সার, সেহেতু তিনি সাধারণ জনগণকে কি ইনফ্লুয়েন্সটা করছে ভাই, তার কাছ থেকে কি শিখছে? এখনকার প্রত্যেকটি সংসারের মধ্যে মানুষ কি চিন্তা করবে জানেন? আরে আমি যদি আমার জামাইকে ছেড়ে চলে আসি, তাহলে আমার জামাই তো কান্নাকাটি করবে, 2 দিন পর আমার পাও হাত ধরে তারপর নিয়ে যাবে, কারণ এই ছাড়া তার আর কোনো উপায় নাই। এরকম ভাবে ইনফ্লুয়েন্স হয়ে প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি ক্রিয়েট হবে। আমি একটা কথা বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, প্রত্যেকটি সংসারের মধ্যে এখন অশান্তি হচ্ছে শুধুমাত্র এই কাপল ব্লগারদের জন্য। এরা ক্যামেরার সামনে এমন একটা পীড়িতের আলাপ করে যেন মনে হয় পৃথিবীতে হয়তোবা তাদেরই যে সুখ শান্তি, আর কারো এরকম কোনো সুখ শান্তি নাই, তারাই সব থেকে সুখে আছে, ভালো আছে। এবং জামাইয়ের কাছে কিছু চাওয়ার আগে জামাই এসে 1 লক্ষ 2 লক্ষ টাকার বান্ডিল দিয়ে দিচ্ছে। এগুলো দেখে অন্যান্য স্ত্রীরা, মেয়েরা তো জানেনি, পাশের বাড়ির ভাবির কিছু দেখলে তার নিজেরটা আর সহ্য হয় না। আরে ভাই, পাশের বাড়ির ভাই ভাবির জন্য কত কিছু কিনে দেয়, তুমি আমার জামাই হইয়া তুমি আমার লেগে কি দিলা? এই ধরনের কথাগুলো বলতে থাকে। আর সেইখানে একটা মেয়ে যখন সারাদিন মোবাইল স্ক্রলিং করতে থাকে আর কাপল ব্লগারদের ভিডিও দেখতে থাকে, তখন তিনি কি ভাববে? স্বাভাবিকভাবে এটাই ভাববে যে তারা সুখে আছে, আমার জামাই আমাকে সুখ দিতে পারে না। আর এটা ভাবার পরেই কিন্তু প্রত্যেকটা সংসার মধ্যে অশান্তি হচ্ছে। আজকে মানিক মিয়ার বউ চলে গেছে, এই জন্য কান্নাকাটি করার কি আছে ভাই? আর কান্নাকাটি করেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনার একেবারে পার্সোনাল একটি বিষয় আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। কি মেসেজ দিতে চাচ্ছেন মানুষকে ভাই? এটা তো আপনার দুঃখের বিষয়, আপনার তো একটা ব্যক্তিত্ব আছে, আপনার ব্যক্তিত্ব প্রকাশ্যে এইভাবে কেন ছেড়ে দিলেন? আজকে শুধুমাত্র মানিক ভাইয়ের কথাই বলছি না, এরকম হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছে, বউ চলে গেছে কান্নাকাটি করতেছে, বউ আসছে আবার ভিডিও বানাচ্ছে। বউ যতদিন বাপের বাড়ি থাকবে ততদিন একটা করে কন্টেন্ট আপলোড করবে, বাপের বাড়ি থেকে আসার পরে আবার নতুন করে মিল হয়েছে এটা নিয়ে কন্টেন্ট আপলোড করতে থাকবে। মানে একটু রিচ ডাউন খাইলে, পেজটা যদি একটু ডাউন হয়, ভিউটিও না আসে, তারপরে তাদের বউ চলে যায়। আর মানিক ভাইয়ের মনে যতই কষ্ট থাকুক ভাই, আমি আপনার ব্যক্তিগত বিষয়টা ওরকম জানি না যে আসলে কি হয়েছে আপনার সাথে। যদিও আমার জিজ্ঞেস করা নেওয়া ছিল, জিজ্ঞেস করা দরকার ছিল। যাই হোক ভাই, আপনার বউ চলে গেছে, কান্নাকাটি করেন না, অনলাইনে এসে এইগুলো প্রকাশ করেন না। আপনাকে মানুষ পছন্দ করে। আমি আশা করি যে সামনের দিনগুলো আপনি ভালো কোনো মেসেজ দিবেন মানুষকে। আপনি তো এখন ব্যবসা বাণিজ্য ধরছেন, আপনি আপনার মতো এগিয়ে যান, এইভাবে কান্নাকাটি করেন না। মানুষের এইগুলো দেখে মানে ভালো কোনো মেসেজ পায় না, মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে, সংসারগুলোতে অশান্তি হচ্ছে ভাই আপনাদের জন্য। আপনি জানেন, প্রত্যেকটা কাপল ব্লগারের জন্য আজকে প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি। এদের তো বউ থাকেই না, আজকে একটা ধরে, কালকে আরেকটা ধরে, আবার বউ যে আরেকটা ছ্যামড়া ধরে ওর সাথে গান বাজনা নাচানাচি করা শুরু করে। একেবারে ধ্বংস হয়ে গেছে ভাই, এই সোশ্যাল মিডিয়া একেবারে শেষ। আমি বলতে বলতে হয়রান হয়ে যায়, তারপরে এদেরকে থামাইতে পারি না। আর কারা এদের ভিডিও দেখেন? আপনাদের মস্তিষ্ক এত পচলো কেমনে? যা ছাড়ে তাই দেখেন, যেটা করে তাই আপনাদের কাছে ভালো লাগে। বাই দা ওয়ে, মানিক মিয়া ভাইয়ের জন্য আমি দোয়া করি, যাতে করে তার ওয়াইফ চলে গেছে, এখন তিনি নতুন করে সেই বিষয়টা নিয়ে ভিডিও আপলোড করছে এবং সেইখান থেকে যেন একটা ভালো পরিমাণ আর্নিং হয়, মানিক ভাইয়ের যেন আবার সচলভাবে চলতে পারে। এবং তার ওয়াইফ যদি, যেহেতু বলছে যে আমি আমার শাশুড়ির সাথে খেতে চাই, এটা আসলে এই জন্য আমি আসি নাই, অন্য কোনো কাহিনী আছে, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে তাদের সংসারে মনে টাকা পয়সার একটু কমতি ছিল, এই জন্য চলে গেছে। এখন যেহেতু আবার ভিউটিও ভালো হচ্ছে, টাকা পয়সা পাচ্ছে, আবার সংসারটা মিলেমিশে তারা শুরু করুক, এই দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায়। কাপল ব্লগার থেকে বিরত থাকুন।